আমার এই সংসার জীবনে আমি যতদূর দেখছি, যতটুকু বুঝছি, আমি যতক্ষণ দিতে পারবো ঠিক আমাকে ততক্ষণই সবাই দেখবে। সেটা আমি মানে নিজের পরিশ্রম দেই, নিজের শ্রম দেই, নিজের ভালোবাসা দেই, মানে নিজে যতটুকু আমি করতে পারবো ঠিক ততটুকু আমি পাবো। যখন আমি সব কিছু থেকে, মানুষের তো হয়রানি থাকতেই পারে, এটাই তো স্বাভাবিক, তাই না? মানুষ তো আর সবসময় তেমন জোয়ানও থাকে না, তেমন মন মানসিকতাও থাকে না, তেমন আপনার মানে সেরকম পরিস্থিতিও থাকে না। মানুষের কিন্তু দিন যায়, একটা দিন কিন্তু তার জীবন থেকে হারিয়ে যায়। এই তো আমি একটা দিন আজকে পার করে আসলাম, ওই দিনটা আমি কখনোই পাবো না। আমি কিন্তু দিন দিন আমার হায়াত কমে যাচ্ছে, তো আমার ইচ্ছা শক্তিগুলো কিন্তু কমে যাচ্ছে। এটাই স্বাভাবিক, এটা সবার ক্ষেত্রেই, শুধু যে আমি তা কিন্তু না। তো দিন যাবে, মানুষের টেস্টগুলো পাল্টাবে, ওরকম মন মানসিকতা থাকবে না, এটাই স্বাভাবিক। তো আমি আজ থেকে 5 বছর আগে যতটুকু করতে পারছি, আমি কি এখন ততটুকু করতে পারবো? অবশ্যই করতে পারবো না, এটা কেউই পারবে না। তো সবসময় কিন্তু সংসার জীবনে সবাইকে সব দিক দিয়া করা সম্ভব হয় না, এটা আমার কথা না, এটা পুরা এই দুনিয়ার কথাই। যার যার অনুযায়ী সে করে যতটুকু পারে। আমি যতটুকু পারি আমি ততটুকু করি, আরেকজন তার যোগ্যতা হিসাবে যতটুকু পারে সে ততটুকুই করে। তো দিন শেষে নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম যে দিন শেষে আমি যার সাথে আমার যে জীবন সঙ্গী, ওই জীবন সঙ্গীটাও দিন শেষে বলে আমি কি করছি। তখন আসলে খুবই নিজেকে তখন আর কি বলে, নিজেকে তখন মনে হয় যে যে আমার মতো হ্যাঁ, আমার মতো মানুষ কেন এই পৃথিবীতে আছি। এত পরিশ্রম, এত শ্রম, এত হাঁটাহাঁটি, এত দৌড়াদৌড়ি, এত কিছু করে দিন শেষে যদি শুনি যে আমি কি করছি, তার আমাদেরটা কোনো কাজ না। আর ওনারা যে কাজগুলো করে আনে বা আমাদের খাওয়ায়, ওইটাই সবচেয়ে বড় বিষয়। তারা কামাই করে এনে দেয়। আচ্ছা, কামাই করে এনে দেওয়া পর্যন্তই কি সব শেষ? সাধারণ ধরেন আমি না, আমার হাজব্যান্ড হোক, প্রত্যেকটা ফ্যামিলির বেটা মানুষ হোক, ওনারা বাজার করে আনলো, বাজার এনে দিলে ঘরে ফলাই রাখলে কি ওই বাজারগুলো দিয়ে কি রান্না হয়ে যায়? ওটাকে পরিষ্কার করতে হয়, ধুইতে হয়, কাটতে হয়, তারপরে চুলার কাছে যাইতে হয়। এমনি তো আর হেঁটে হেঁটে চুলার কাছে যাবে না, তাই না? ওটার ভিতরে পরিশ্রম দিতে হয়। তো আমরা হয়তো তেমন ভারী কাজ করি না সংসার জীবনে। যারা দেশ গ্রামে আছে, আমরাও একসময় করছি, তেমন ভারী কাজ করি না। রান্না বান্না, সংসার গুছানো, বাচ্চা আছে বাচ্চা গুছানো, সব কিছু ছেলেদের এক কাজ, যে কোনো এক কাজ, তারা এক কাজ করে পয়সা আনে। আর আমরা মেয়েরা আমাদের কাজ করতে হয় কত হাজার। একটা সংসারে শুরুয়াত হয় ঘর ঝাড়ু দিয়ে। ঘর থেকে বাইর হওয়ার আগে ঝাড়ুটা হাতে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বাইর হইতে হয়। তারপরে একবারে কিন্তু ঘর ঝাড়ু না,
কেউ আছে দিনে 4-5 বারও দেয়, কেউ আছে দিনে 2 বার দেয়, সেটা বড় বিষয় না। কিন্তু কাজ কিন্তু একটা না, কাজের হিসাব দিতে গেলে অনেক কাজ। কিন্তু ওই হিসাবগুলা আসলে যারা গৃহিণী তারা অবশ্যই জানে। তার তার পাশাপাশি বাচ্চা থাকলে তাদেরকে গুছানো সবকিছু করা আসলে অসম্ভব ব্যাপার স্যাপার হয়ে যায়। সবকিছু সামলিয়ে তাদেরকে খাওয়াইয়া কি বলবো আর, সারাদিন কিন্তু যায় আমাদের কাজের উপর দিয়ে। সারাদিন আমার এমনও দিন যায় আমি মানে সারাদিনে যে বিছনার কাছে এসা বসবো না, মানে বসা যেই চিন্তাটা, ওই চিন্তাটাও করতে পারি না। এটা মাঝে মধ্যে হয়, সব সময় না। মানে বসার যেই চিন্তা ভাবনাটা ওইটাও আমি পারি না, এটা আমার দিক দিয়ে বলি। যাই হোক, আল্লাহ সুস্থ রাখছে, তার জন্যই তো করতে পারি। আসলে এটাও একটা ভাবনার বিষয়। যেমন আল্লাহ কিন্তু যে যতটুকু সহ্য করতে পারে তাকে কিন্তু ততটুকুই দেয়, তার থেকে কমও না, তার থেকে বেশিও না। কারণ যে যতটুকু পরিমাণে সহ্য করতে পারবে তাকে কিন্তু ততটুকু পরিমাণেই দিবে। তো আমার কথা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই জানাবেন, কারণ সবার কিন্তু মন মতো হবে না। কেউ আমার থেকে ভালো আছে, কেউ আমার থেকে খারাপ আছে। আসলে ওই যে বললাম, যার 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 জায়গা থেকে সে পারফেক্ট। এটা আমিও হই, আরেকজনে হোক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।